আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার ব্যানারে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি গণসমাবেশে যোগ দেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এর আগে সমাবেশ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি। মামুন হোসেনের প্রতিবেদন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু হয়। সমাবেশে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ রমনা অঞ্চল। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের অগ্রগতি সেদিন শুরু হবে। বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবি করেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। আগামী 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নেতারা কিভাবে পালিয়ে যায় তার জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আপনার আমলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি মানবতাবিরোধী অপরাধী 650 জন লোক কিভাবে পালিয়ে গেল। প্রচণ্ড রোদের কারণে সমাবেশ স্থলে গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্প্রে ক্যানন পানি ছিটিয়ে দেয়। মামুন হুসাইন, এসএ টিভি, ঢাকা।